সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, সহকারী শিক্ষক, পাটলিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় তালা সাতক্ষীরা, তোমাদের মাঝে আজকেও চলে এসেছি। আশা করছি আজকে তোমাদের আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের পরিমাপ অধ্যায়ের বাকি অংশটুকু, অর্থাৎ আমি গত ক্লাসে যেটুকু শিখিয়েছিলাম এবং বলেছিলাম যে আজকে তোমাদের পরবর্তী শেষ অংশটুকু আজকে আমি নেওয়ার চেষ্টা করব। তো আমি আশা করছি তোমরা আমার সঙ্গে থাকবে এবং শেয়ার করবে। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা গত ক্লাসে শিখেছিলাম জ্যামিতির যে আকৃতি, বিশেষ করে ত্রিভুজ, সামান্তরিক, রম্বস, আয়ত, বর্গ, এই আকৃতির ক্ষেত্রফলগুলি কিভাবে নির্ণয় করতে হবে সেটি আমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমি আশা করছি তোমাদের অবশ্যই সেগুলো তোমরা শিখেছ। তো আমি এখন দেখব এবং তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব যে আমরা গত ক্লাসে যেটি শিখেছিলাম অতি সংক্ষেপে এক নজরে দেখি। তো প্রথমে আমরা শিখেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, তারপর সামান্তরিক, এভাবে আয়ত, বর্গ আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেগুলো শিখেছিলাম। এগুলো কিভাবে শেখার আগে আমাদের কিছু সূত্র শিখতে হয়েছিল। তো সেই সূত্রগুলো আমি এখন সংক্ষেপে এক নজরে তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। সেটা হচ্ছে আমরা শিখেছিলাম যে আয়তের ক্ষেত্রফল সমান আমরা কি শিখেছিলাম, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এটা হচ্ছে আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, আয়তের ক্ষেত্রফল। এভাবে আমরা পরে শিখেছিলাম সামান্তরিকের ক্ষেত্রফল। আমি অতি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। সামান্তরিকের ক্ষেত্রফল সমান, সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণিতক উচ্চতা, ভূমি গুণিতক উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণিতক উচ্চতা। ঠিক একইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল শিখেছিলাম। ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণিতক উচ্চতা ভাগ 2। ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণিতক উচ্চতা ভাগ 2। এবং আরো একটি শিখেছিলাম, সেটি হচ্ছে বর্গের ক্ষেত্রফল সমান, বর্গের ক্ষেত্রফল সমান, সেটা ছিল এক বাহু গুণিতক এক বাহু, বাহু গুণিতক বাহু, যেভাবে যে তোমরা যেটা ভালো মনে করবে সেটি লিখবে। তাহলে আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে আমরা আয়তের ক্ষেত্রফল, যে সূত্রটি আমরা প্রয়োগ করে আয়তের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম, সেই সূত্রটি ছিল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণিতক উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণিতক উচ্চতা ভাগ 2। বর্গের ক্ষেত্রফল সমান এক বাহু গুণিতক এক বাহু। অর্থাৎ এই যে সূত্রগুলো আমরা শিখে কিছু সমস্যার সমাধানও করেছিলাম। তো আজকে আমরা আরো কিছু সমস্যার সমাধান আমরা করার চেষ্টা করব। এবং আমি বলেছিলাম যে আগে আমরা জাস্ট সূত্রটা প্রয়োগ করে অতি সংক্ষেপে
ছোট ছোট সমস্যার সমাধান কিভাবে করতে হয় সেটি আমরা আলোচনা করেছিলাম। তো এখন মূলত আরও একটু আমরা হাই থট, আরও একটু উচ্চতর, একটু যেটু জটিল টাইপের কিছু সমস্যা রয়েছে, আমরা সেগুলো নিয়ে এখন আজকে আলোচনা করব। তবে তার আগে আমি অতি সংক্ষেপে এই যে সূত্রগুলো দিয়ে আমি আরও দু একটি সমস্যার সমাধান করার চেষ্টা করছি, তারপর আমরা চলে যাব আমাদের সেই পরবর্তী সমস্যার সমাধানে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী 11 ক্ষয়ের জাস্ট 2 নাম্বার প্রশ্নে খেয়াল করো, নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে 4টি সমস্যা রয়েছে। আমরা এই 4টি, প্রথমটা হচ্ছে ত্রিভুজ, তারপরটা সামন্তরিক এবং আরেকটি সামন্তরিক, অর্থাৎ 2টি ত্রিভুজ 2টি সামন্তরিক। তাহলে আমরা প্রথমটা এবং 1, 2, 3 আমরা 1 এবং 3 নিয়ে সংক্ষেপে আলোচনা করে আমরা আজকের যে মূল আমার যে টার্গেট সেটা হচ্ছে এই 6 নম্বর যে সমস্যা, এটি নিয়ে আলোচনা করা। এই 6 নম্বরটা অত্যন্ত ইন্টারেস্টিং একটি অঙ্ক। অনেকে হয়তো মনে করো তোমরা অনেক জটিল, আসলে না, অনেক সহজ এটি। আমরা সেটি করার চেষ্টা করব। তবে তার আগে আমরা দ্রুত একটু প্র্যাকটিস করি। যেটি প্রথমে বলছিলাম যে দেখো এখানে একটা ত্রিভুজ রয়েছে। ত্রিভুজ সুন্দর করে খেয়াল করো। ত্রিভুজের ভূমি দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার এই ত্রিভুজটার ভূমি দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার। আর উচ্চতা দেওয়া রয়েছে, উচ্চতা 4 সেন্টিমিটার। তাহলে এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদেরকে এখন শিখতে হবে যে আমরা এটা কিভাবে বের করব, সেটি আমরা এখন আলোচনা করব। নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো এবং মনে মনে চিন্তা করেছো ইতিমধ্যে যে যেহেতু একটি ত্রিভুজ, এটি একটি ত্রিভুজ, তাহলে আমরা যখনই কোনো সমস্যা আমাদের সামনে চলে আসবে, আমরা কিন্তু ইনস্ট্যান্টলি সমস্যাটা কিভাবে সমাধান করা যায় আমাদের সেটা কিন্তু চিন্তা করতে হবে। তাহলে আমার সঙ্গেও তোমরা নিশ্চয়ই চিন্তা করেছো। হ্যাঁ, সেটি হচ্ছে ত্রিভুজ এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু এর ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণিতক উচ্চতা ডিভাইডেড 2। ভূমি গুণিত উচ্চতা ভাগ 2। তাহলে আমরা এখান থেকে নিশ্চয় ভূমি কোণটা, আমরা ভূমি, এখানে ভূমি রয়েছে 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার গুণিতক উচ্চতা রয়েছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ভাগ 2। তাহলে 4 আর 5 গুণ করলে আসে 4 5 এ 20 বর্গ সেন্টিমিটার ভাগ 2। তাহলে আসবে 10 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমরা অতি সহজে এবং অতি দ্রুত কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। সেটি হচ্ছে ভূমি গুণিত উচ্চতা ভাগ 2, অর্থাৎ লাস্টে আমরা পেলাম 10 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা,
এভাবে আমরা অনেক সমস্যা আমাদের সামনে চলে আসবে। আমরা দেখি পরবর্তী আরো একটি সমস্যা, সেটি হচ্ছে 2 নম্বর প্রশ্নের 3 উপপ্রশ্ন আমরা খেয়াল করি এবং চিত্রটি প্রথমে আমরা আনার চেষ্টা করি। ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে কিন্তু গণিত মানেই কিন্তু মজা, মজার সাথে গণিতের বিভিন্ন বিষয়, বিভিন্ন দিক কিন্তু মাথায় নিয়ে আনতে হবে, তাহলে কিন্তু যে কোনো সমস্যার সমাধান আমরা অতি সহজে আমরা কৌশল প্রয়োগ করে কিন্তু বের করতে পারবো। তাহলে আমরা খেয়াল করি, এখানে একটি সামান্তরিক রয়েছে, আমরা প্রথম সেটি ড্রয়িং করার চেষ্টা করি। সামান্তরিক খেয়াল করো, আমরা একটি সামান্তরিক এখানে পেয়েছি। এই সামান্তরিকের ভূমি, অর্থাৎ এই যে ভূমি, এটি দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার, আর উচ্চতা, এখানে উচ্চতা দেওয়া রয়েছে, এই যে উচ্চতা দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু চিন্তা করো, সামান্তরিকের ভূমি দেওয়া রয়েছে, সামান্তরিকের উচ্চতা দেওয়া রয়েছে, তাহলে আমরা অতি দ্রুত আমরা কি বুদ্ধি প্রয়োগ করে আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি? হ্যাঁ, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আমার সাথে তোমরাও একমত হয়েছো, সেটি হচ্ছে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি শিখেছিলাম আমি কিছুক্ষণ আগেই, কিন্তু এখানে তোমাদেরকে দেখিয়েছি, সেটি হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফল ভূমি গুণিতক উচ্চতা, ভূমি গুণিতক উচ্চতা। তাহলে আমরা কিন্তু এই চিত্রের দিকে খেয়াল করলে বুঝতে পারবো যেখানে ভূমি কত রয়েছে, ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার, ভূমি কত 5 সেন্টিমিটার, এবং উচ্চতা রয়েছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে 5 6 গুণ করলে কত হয়? 5 6 30 সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফল অবশ্যই বর্গ হবে, তাহলে 30 বর্গ সেন্টিমিটার। কেমন লাগলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? হ্যাঁ, খুবই মজা, তাই না? এভাবে আসলে কিন্তু আমরা জাস্ট প্রথমে আমাদেরকে জ্যামিতির, আমি বারবার যে কথাটি বলে থাকি সেটি হচ্ছে জ্যামিতির আকৃতিকে আগে তোমাকে মেনশন করতে হবে, তোমাকে বুঝতে হবে যে হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট। যদি if you identify that you can solve easily, তাহলে কি হলো, আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটি হচ্ছে আগে জ্যামিতি, অর্থাৎ এই যে আমরা বিভিন্ন গণিতের বিভিন্ন প্রবলেম সেটির ভিতরে ঢুকতে হবে, তাহলে অতি সহজে অতি দ্রুত আমরা যে কোনো সমস্যার সমাধান আমরা করে ফেলব। ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক এভাবে কিন্তু আমরা একে একে সহজ থেকে কিছুটা বলা যায় একটু জটিল অঙ্ক, জটিল আমরা বলবো না, তবু যে একটু ক্রিটিক্যাল টাইপের যে অঙ্কগুলো রয়েছে আমরা সেগুলো কিন্তু সমস্যার সমাধান করতে পারি। তাহলে আমরা এখন দেখি
আজকের এখানে একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই যে 6 নাম্বার প্রশ্ন। আমি আগেই বলেছিলাম যে আজকে মূলত এই 6 নাম্বার প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে একটু ভালো করে খেয়াল করো। চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 22.5 মিটার। চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, মনে হচ্ছে অনেক জটিল কিছু একটা, কিন্তু আসলে না, অত্যন্ত সহজ একটি কোয়েশ্চেন যদি আমরা আলোচনা করি এটি, এবং আমার আলোচনার শেষে তোমরাও কিন্তু বুঝতে পারবে যে না, এটি সাধারণ সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু অনেক এই যে ইকুয়েশনটা বা সমস্যার সমাধানটা কিন্তু করতে পারবো। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন ঠিক এভাবে ছবিটা আঁকার চেষ্টা করি। একটি চতুর্ভুজটা যে অ্যাঙ্গেলে রয়েছে আমি সেভাবে আঁকার চেষ্টা করছি। এটি হচ্ছে একটি চতুর্ভুজ, এর 4টি কর্ণ রয়েছে, 4টি কোণ রয়েছে, 4টি কোণ, এবং বলছে যে একটি কর্ণ দেওয়া রয়েছে, অর্থাৎ এক কোণ থেকে আরেক বিপরীত কোণের যে সংযোগ সেটি কর্ণ। একটি কর্ণ দেওয়া রয়েছে, এই কর্ণটা দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। কত মিটার? এই লম্বাটা, এটা হচ্ছে 30 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে 30 মিটার। একটি কথা তোমাদেরকে আমি বারবার বলি, সেটা হচ্ছে প্রথমে যদি ডায়াগ্রামটা তোমরা সুন্দর করে আনতে পারো তাহলে সমস্যাটা অতি দ্রুত করতে পারবে, কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে আমরা চতুর্ভুজটি দেখলাম, এবং চতুর্ভুজটির আমরা একটি কর্ণ কিন্তু পেলাম, এবং সে কর্ণটির দৈর্ঘ্য ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, সেটি হচ্ছে 30 মিটার। এবার কি বলছে যে অপর দুটি কোণ থেকে, তাহলে বাদ বাকি দুটি কোণ রয়েছে, তাই না? এইটি কোণ, আরেকটি কোণ, অপর কোণ থেকে এই যে কর্ণ তার একটি দূরত্ব দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের মনে করি এটি প্রথম, এটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 15 মিটার। কত মিটার? 15 মিটার। ঠিক আছে, এবং আরো একটি ঠিক একইভাবে আরো একটি কোণ থেকে যে কর্ণর দূরত্ব দেওয়া রয়েছে 22.5 মিটার। এই ছবিটা যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে আমি মনে করি যে আমরা এই সমস্যার সমাধানটি অতি সুন্দরভাবে, নির্ভুলভাবে, নিখুঁতভাবে আমরা করতে পারবো। তাহলে আমরা সেই চতুর্ভুজের কিন্তু পুরো যে ছাপ, পুরো যে ডায়াগ্রাম সেটি কিন্তু পেয়ে গেছি, কোনটার বাহু কতটুকু, ভূমি কোনটার কি অবস্থায় রয়েছে, সবটুকু কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা এখন তাহলে আমরা দেখি এখন এই যে চতুর্ভুজ, আমার শিক্ষার্থী বন্ধুরা, এই যে চতুর্ভুজ, আমরা প্রথমে চতুর্ভুজের একটি নাম দেওয়ার চেষ্টা করি। আমরা চতুর্ভুজটা ধরি, নাম দিই, নাম ছাড়াও কিন্তু করা যাবে, নামটা দিলে বুঝতে সুবিধা হবে। এ বি সি ডি ধরে নাও যে চতুর্ভুজ, সে চতুর্ভুজটা হচ্ছে এ বি সি ডি, একটি চতুর্ভুজের একটি কর্ণ দেওয়া রয়েছে। সে কর্ণটা কি?
ইতিমধ্যে তোমরা অবশ্যই জেনে গেছো যে কর্ণটি হচ্ছে এ সি, তাহলে এসি সমান 30 মিটার। এবং এখানে কি বলা হয়েছে যে কর্ণ থেকে বাদ বাকি যে কোণ রয়েছে সেই কোণের দূরত্ব দেওয়া রয়েছে, অর্থাৎ আমরা একটি চতুর্ভুজকে যখন একটি কর্ণ দ্বারা বিভক্ত করব তখন দুটি ত্রিভুজ তৈরি হবে। এটি যদি যে কোনো ভাবে হোক, যদি একটি কর্ণ আমরা আঁকতে পারি দুটি ত্রিভুজে কিন্তু বিভক্ত হয়, অর্থাৎ একটি চতুর্ভুজ একটা কর্ণ দ্বারা দ্বিখণ্ডিত, অর্থাৎ দুটো ত্রিভুজ তৈরি হয়। ঠিক আছে, আমরা যদি এভাবে আনি একটা ত্রিভুজ একটা ত্রিভুজ, এক্ষেত্রে একটা ত্রিভুজ একটা ত্রিভুজ, তাহলে ঠিক একইভাবে আমরা দেখি এখানে যে এ বি সি ডি চতুর্ভুজকে আমরা যখন এসি কর্ণ দ্বারা বিভক্ত হচ্ছে তখন কিন্তু দুটি ত্রিভুজ কিন্তু তৈরি হয়েছে। তাহলে দেখো এ বি সি অর্থাৎ এই একটি ত্রিভুজ, তাই না আমার শিক্ষার্থীরা? তাহলে একটি ত্রিভুজ পেলাম, ঠিক আরো একটি ত্রিভুজ পেলাম, সেটি কি এ ডি সি। ঠিক আছে, তাহলে আমরা দুটি ত্রিভুজ পেয়েছি। তাহলে আমরা একটু আগেই শিখেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করতে হয়। তাহলে আমরা যদি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ অর্থাৎ দুটি ত্রিভুজের ক্ষেত্রফল আলাদাভাবে নির্ণয় করে পরে যদি যোগ করি তাহলে কিন্তু পুরা চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে আসো আমরা ত্রিভুজ দুটির ক্ষেত্রফল নির্ণয় করি। ঠিক আছে, আমরা তাহলে সমাধান ওকে দেখ মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। ঠিক আছে, এ বি সি ডি, তাহলে পুরোটা একটা চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজটা দুটি ত্রিভুজ আমরা পেয়েছি। কয়টি ত্রিভুজ? দুটি। তাহলে আমি প্রথম ত্রিভুজটার ক্ষেত্রফল এখন নির্ণয় করব। এখন ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটার নাম কি দেওয়া যায়? এ বি সি। এখন ত্রিভুজ এ বি সি এর এ বি সি আমরা এই ত্রিভুজটা দেখি। তাহলে ত্রিভুজ এ বি সি এর ভূমি কি? অর্থাৎ এটা কিন্তু ভূমি সমান 30 মিটার। ওকে, আর উচ্চতা খেয়াল করো, এটা হচ্ছে উচ্চতা 22.5 মিটার। ওকে, তাহলে ত্রিভুজ এবিসি এর ভূমি পেলাম 30 মিটার, উচ্চতা 22.5 মিটার। তাহলে আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে অতএব ক্ষেত্রফল মিন্স এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি দেওয়া যায়? ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে খেয়াল করো, তাহলে ভূমি হচ্ছে 30 মিটার গুণিত উচ্চতা 22.5 মিটার ব্র্যাকেট ভাগ 2। ওকে, তাহলে 30/22.5 আমরা গুণ করি। এখন আমি এখানে করার চেষ্টা করছি। 22.5 30 আমরা গুণ করি, সংক্ষেপে গুণ করি। 0 3 5 15 5 3 2 6 7 6। ওকে,
কত আসলো? 675 বর্গ মিটার ভাগ 2। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে আসবে 675, 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 7, 3 দুগুণে 6, 1, 15, 6, 15, 14, 1, 0, 5, 10। ওকে, কত আসলে এখানে? আমরা এখানে 337.5 337.5 বর্গ মিটার। ওকে, তাহলে কিন্তু আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে ফেললাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 337.5 বর্গ মিটার, 337.5 বর্গ মিটার। ঠিক একইভাবে আমরা এখন দেখি, যেহেতু আমাদের স্থানের কিছুটা সংকুলন হচ্ছে না, আরো কিছু ইকুয়েশন আসবে, তাহলে আমি জাস্ট এই বর্গ মিটারটা আমি একটু নোট ডাউন করে রাখছি। প্রথম ত্রিভুজের আসলো 3375 বর্গ মিটার। ওকে, আমি এখন এটি মুছে দিব। তাহলে আমরা এবিসি ত্রিভুজ পেলাম এবং তার ক্ষেত্রফল পেলাম। এখন আমরা দ্বিতীয় ত্রিভুজ, ঠিক চতুর্ভুজটা আরেকটি ত্রিভুজ রয়েছে, আমরা সেই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে এখন ত্রিভুজ এডিসি এর ভূমি আমরা ভূমি দেখি, ঠিক আগের ত্রিভুজ এবং এই ত্রিভুজের একই ভূমি, অর্থাৎ ভূমি 30 মিটার, উচ্চতা 15 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল অর্থাৎ এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি আসবে? ভূমি গুণিত উচ্চতা ভাগ 2। তাহলে আমরা দেখি, ভূমি 30 মিটার, উচ্চতা 15 মিটার ভাগ 2, অর্থাৎ 30-15 গুণ করলে কত আসবে? 30-15 0 45, 450 বর্গ মিটার ভাগ 2। ঠিক আছে, তাহলে 450 ভাগ 2, এটি ভাগ করলে আসবে, আমরা এটাও ভাগ করি, 2 2 4 5 2 4, কত আসবে? 225 বর্গ মিটার। ওকে, 225 বর্গ মিটার। তাহলে একটু খেয়াল করো, আমরা প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম 337.5 বর্গ মিটার, আর এখন পেলাম কত? 225 বর্গ মিটার।
তাহলে এই যে চতুর্ভুজ যে দুই ভাগে বিভক্ত হয়েছিল, দুটি ত্রিভুজে বিভক্ত হয়েছিল, সেই ত্রিভুজটা আমরা যদি এখন যোগ করি তাহলে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল এখন কিন্তু পেয়ে যাব। তাহলে দেখা যাক আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল এখন কত হয় সেটি আমরা এখন দেখি। অতএব দুইটি ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল কত আসলো? প্রথমটা আসছিল 337.5 মিটার, যোগ আমরা পরেরটা পেলাম 225 বর্গমিটার। তাহলে আমরা এখন যদি যোগফলটা নির্ণয় করে ফেলি তাহলে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে এখন আমরা যোগ করে দেখি। আমরা সংখ্যাটি যোগ করে দেখি। ঠিক আছে, আমার শিক্ষার্থীরা 7 5 তাহলে আমরা কত পেলাম? 562.5 বর্গ মিটার। অতএব চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 562.5 বর্গ মিটার। ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে হয় কিছুটা ক্লান্ত হয়ে গিয়েছো। যাই হোক, এতক্ষণে আমার সঙ্গে ছিলে। আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি অনুরোধ করব তোমরা কোনো বিষয়ের গণিতের কোনো অংশ কিন্তু বাদ দিবে না। যেহেতু এখন স্কুল বন্ধ রয়েছে, ভাবছো যে পরীক্ষা হয় কি না হয়, আসলে এসব চিন্তা কিন্তু মাথায় কোনোভাবে আনা যাবে না। আমাদের শিখতে হবে যে অবস্থানে আছো ঠিক শেষ অবস্থান থেকে তোমরা ইচ্ছা করলে কিন্তু শিখতে পারবে। বিভিন্ন অনলাইন ক্লাস হচ্ছে, তোমাদের স্যার ম্যাডামরা তোমাদেরকে ফোনে কিন্তু ক্লাস নিচ্ছে, সব মিলে আমরা কিন্তু আমাদের কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। তো আসলে গ্রহণ করার বিষয়টা হচ্ছে তোমাদের উপর নির্ভর করবে। তো আমরা দোয়া করি তোমরা এনিহাও যেভাবে হোক পড়াশোনার উপর থাকবে। সকলকে শুভেচ্ছা, আবার দেখা হবে সামনের ক্লাসে। সকলকে ধন্যবাদ।